বেতন কত? বলে যে ছেলের বেতন হইল 20,000, তবে টেনশন করেন না, উঠতি ইনকাম আছে আরো 60,000 টাকা। এখন মেয়ের বাবা কি বলে, এরকম জামাইয়ের এই দরকার, যে জামাইয়ের কি ইনকাম আছে, হ্যাঁ, উঠতি ইনকাম আছে। এই উঠতি ইনকাম ওয়ালা জামাই, এটা কি হালাল কামাই করতেছে নাকি হারাম কামাই করতেছে? হারাম কামাই করতেছে। দুনিয়ার জ্ঞান অর্জন করে সে তো সরকারি চাকরি পেয়ে গেছে, কিন্তু সরকারি চাকরি পাওয়ার পরে যে ঘুষ খায়া যে টাকা অর্জন করতেছে এটা হলো হারাম টাকা। কেন এই টাকা অর্জন করতে পারতেছে? বলে যে তার ভিতরে এলেম নাই। দুনিয়ার যেগুলো শিখছে এগুলো কিছু টেকনোলজি, এই টেকনোলজি মানুষকে মানুষ বানাইতে পারে না, মানুষকে হালাল হারাম চিনাইতে পারে না, মানুষকে হক বাতিল চিনাইতে পারে না। হক বাতিল চিনার জন্য, হালাল রিজিক খাওয়ার জন্য, হালাল পথে ইনকাম করার জন্য তার ভিতরে এলেম ঢুকাইতে হবে। এলেম যদি ঢুকে তাহলে একটা মানুষ ফেরেশতার মতো জীবন হবে। সে যদি সরকারি চাকরিজীবীও হয় তারপরেও সে কোনোদিন ঘুষ খাইতে পারবে না। আমাদের এখানে এক ইউনু ছিল, আমাদের এখানে এক ইউনু ছিল, বর্তমান জামানার ইউনু, এরকম ইউনু দুনিয়াতে পাওয়া যাবে না। ইউনু ছিল, তার মায়ের অপারেশন হবে, তার মায়ের তার নিজের অপারেশন হবে, তার নিজের অপারেশন হবে, আরেকজন থেকে টাকা ধার করে তারপরে ডাক্তারের বিল দিছে যে আমার কাছে টাকা নাই, আগামী মাসে বেতন পাওয়ার পরে আপনার বিলটা পরিশোধ করে দেব, এখন অপারেশনটা করার জন্য আমাকে কিছু ঋণ দেন। এইরকম ইউনু কি আমাদের দেশে আছে? আমার তো মনে হয়। কেন এরকম হইল? দুনিয়ার জ্ঞানী হইছে, সাথে সাথে তার ভিতরে এলেম ঢুকাইছে। এলেম ঢুকানোর পরে সে বুঝতে পারছে হারাম পথের মধ্যে যদি আমি ইনকাম করি ওই পথের মধ্যে আমি শান্তি পাবো না, সেজন্য সে হারামকে ছেড়ে দিছে। কেউ যদি হারামকে ছাড়তে পারে তার মানে তার ভিতরে এলেম আসছে। কেউ সুদ ছাড়তে পারছে তার মানে তার ভিতরে এলেম আসছে। কেউ ঘুষ ছাড়তে পারছে তার মানে তার ভিতরে এলেম আসছে। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খিয়ারুকুম খিয়ারুল উলামা, যারা এরকম ভালো মানুষ এরা হইল আলেমদের মধ্যে সবথেকে বড় ভালো মানুষ। ওয়া শিরারুকুম শিরারুল উলামা, আর যদি কোনো মানুষ এরকম হয় তার ভিতরে তো এলেম ঢুকছে কিন্তু সে হারাম ছাড়তে পারে নাই, কুরআন হাদিস শিখছে কিন্তু 10 টাকা দিলেই ফতোয়া পাল্টায়া দেয়, 1000 টাকা দিলে হারাম কাজের জন্য ফতোয়া দিয়ে দেয়, হারাম কাজের তাবিজ দিয়ে দেয়, কুফরি কালাম করে 10,000 টাকা দিলে। এরকম মৌলবী আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া শিরারুকুম শিরারুল উলামা, এরকম আলেম যেগুলো আছে, যেগুলো ইলমের খিয়ানত করে, ইলম অনুযায়ী আমল করে না, এরা হলো পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ। এরা হলো নিকৃষ্ট মানুষ, এদের কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আলেম হওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলেই বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, ওই হাদিসের তরজমা করেই আমি শেষ করে ফেলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুন আলিমা, 4টা শ্রেণীর মানুষ তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তার মধ্যে প্রথম নাম্বার শ্রেণী হইল যারা হক্কানি আলেম হইতে পারবে। তা 1 নাম্বার শ্রেণীর নাম কি? হক্কানি আলেম। হক্কানি আলেম যারা হবে তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। 2 নাম্বার হলো আউ মুতাআল্লিমা, যারা ইলমের ছাত্র হইতে পারবে, কুরআন এবং হাদিসের ছাত্র হইতে পারবে, তারাও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারবে। এখন আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, আমি কি ছাত্র হইতে পারবো? আমি কি ছাত্র হইতে পারবো? আপনারাও ছাত্র হইতে পারবেন। আমি আজ থেকে আরো 10 থেকে 12 বছর আগে গৌরীপুরের একেবারে শুরুর অঞ্চল বর্ধনপাড়া বাজার, এই বর্ধনপাড়া বাজার মসজিদের মধ্যে আমি তারাবি পড়াইতাম। তারাবি পড়াইতাম ফজরের নামাজের পরে সব মুসল্লি এক সালাম মসজিদের মধ্যে ফিরায়, আর এক সালাম গিয়ে ফিরায় ঘরের মধ্যে, বিছানার মধ্যে গিয়ে ফিরায়। মানে নামাজ শেষ করছে সাথে সাথে দৌড়ায় বিছানা।
একজন মুরব্বী মানুষ, চুল দাড়ি সবকিছু পেকে গেছে, এই মুরব্বী মানুষ আমার হাতে ধরে ফেলতেন প্রতিদিন, হুজুর একটু বসেন, একটু বসেন। আমি বসবো, সবাই চলে গেছে, হুজুর আমাকে একটু কুল আল্লাহ শরীফটা একটু পড়ায় দেন। কুল আল্লাহ শরীফ আমি তাকে পড়াই, একদিন দুই দিন প্রত্যেকদিনই খালি কুল আল্লাহ শরীফ শিখতে চায়। একদিন বললাম যে আমি প্রতিদিনই আপনাকে কুল আল্লাহ শরীফ শিখাই, আজকে কুল আউযু বিরাব্বিল ফালাকটা শিখাই, আরো কয়েকটা সূরা শিখাই ফেলি। বলে যে হুজুর আরো যদি সূরা শিখাইতে চান আমি চাইলেই শিখতে পারবো না, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার মাথার ভিতরে কোনো কিছু ঢুকে না, সেজন্য একটা মাত্র সূরাই শিখতেছি, কুল আল্লাহ শরীফ। রমজান মাসের মধ্যে আমি আপনার থেকে কুল আল্লাহ শরীফ শিখি, আর রমজান মাস ছাড়া আমাদের ইমাম সাহেব থেকে প্রতিদিনই কুল আল্লাহ শরীফটা শিখি। একজন হুজুরের মুখ থেকে শুনছিলাম, কোন মানুষ যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় ফেরেশতাদের লিস্টির মধ্যে তার নামটা ছাত্রর কাতারে থাকে, সে দ্বীনি ইলম অর্জন করতেছে, এরকম অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ফারাদা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে এরকম দ্বীনি ইলম অর্জন করার জন্য বের হইছে, সে যেন আল্লাহর রাস্তায় বের হইছে। একজন হুজুর আমাকে শুনাইছেন, এরকম আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে যদি কোনো মানুষ মারা যায়, ইলম অর্জন করতে করতে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। ওই মুরব্বি বলতেছিলেন যে হুজুর আমি চাই এমন অবস্থায় মরতে যে আমি যেন ছাত্র থাকি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন, সেজন্য আমি প্রতিদিনই শুধুমাত্র কুল আল্লাহ সূরাটা শিখি। এটা হলো জান্নাতের পাগল। জান্নাতের পাগল হইলে জান্নাতের কাজ খুঁজে খুঁজে বের করে করতে মন চাইবে, আর যদি দুনিয়ার পাগল হই তাহলে দুনিয়ার 2 টাকা লাভ কোথায় পাবো ওইদিকে দৌড়াইতে মন চাইবে। সেজন্য ছাত্র হওয়ার চেষ্টা করব। 3 নাম্বার হলো যারা আলেম উলামাদেরকে সহযোগিতা করবে, ছাত্রদেরকে সহযোগিতা করবে, নাসিরান, তারাও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারবে। 4 নাম্বার হলো আউ মুহিব্বান, যারা আলেম উলামাদেরকে মহব্বত করবে, তারাও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম প্রকারে যায় না, যারা বেদাত করে, মাজারে গিয়ে সিজদা করে, এরকম মাজারের পূজা করে, এরকম হয় না, ফাতাহলি, তাহলে নিজেও ধ্বংস হবে, দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতের মধ্যেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধ্বংসের মানুষ থেকে বাঁচিয়ে জান্নাতের ভিখারি হওয়ার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।